মালদা শহর থেকে গত 9 দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ পুকুরিয়া থানা এলাকার এক যুবক। ঘটনায় পরিবারবর্গ অপহরণের সন্দেহ প্রকাশ করে লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ নিখোঁজ যুবককে এখনও উদ্ধার করতে না পারায় চরম দুশ্চিন্তায় রয়েছেন গোটা পরিবার। জানা গেছে, নিখোঁজ যুবকের নাম সাদ্দাম নাদাব, বয়স 31 বছর, বাড়ি মালদার পুকুরিয়া থানার কোকলামারি এলাকায়। তিনি পেশায় লেবার সাপ্লাইয়ের ঠিকাদার। পরিবার সূত্রে খবর, নাদাব গত 18 তারিখ রাতে মালদা শহর এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। এই ঘটনায় পরিবারবর্গ গত 20 তারিখে প্রথমে ইংরেজবাজার থানায় মিসিং ডায়েরি করেন। পরবর্তীতে গত 23 তারিখ দুজনের নাম উল্লেখ করে অপহরণের সন্দেহ প্রকাশ করে লিখিত অভিযোগ দায়ের করেন বলে খবর। কিন্তু অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত নিখোঁজ যুবকের কোনো হদিস পায়নি পুলিশ। স্বভাবতই চরম দুশ্চিন্তার প্রহর গুনছেন নিখোঁজ যুবকের পরিবারবর্গ। তারা দ্রুত গোটা ঘটনার রহস্য উদ্ঘাটন করে নিখোঁজ সাদ্দাম নাদাবকে উদ্ধারের দাবি জানাচ্ছেন পুলিশের কাছে। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। সোমবার থেকে জানাজানি হলো, রোববার থেকে হয়েছে, আমরা সোমবারে জেনেছি কি আমার ছেলে হয়ে গেছে। শেষ কথা আমরা বউ বলেছে শুক্রবারে, আর বলে চালি না বাড়িতে হয়েছে। ওই তো সোমবার থেকে না পাতা আছে, কিছু খোঁজ খবর নাই। প্রশাসনকে বলছি, থানা যাচ্ছি, বারে বার থানাটা ডাকছে, কি বলছে কি হ্যাঁ এটা হবে ওটা হবে, বলছে কি ফুল রেকর্ডিং করবো তো সব কিছু ধরা পড়বে, কি হ্যাঁ এটা ওটা হয়েছে না, কিচ্ছু করছে না। ওকে তো কিডন্যাপ করা গেছে। মানে রবিবার থেকে আমার দাদা নি পাতা, আমরা বলছি কি আমার দাদাকে কিডন্যাপ করেছে। কেন ও একটা ঠিকাদার মানুষ, ওর 8টা সাইট চলছে, ও তো নিজের মনে হারাবে না। থানা পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না, যাচ্ছে বলছে না অভিযোগ জানাচ্ছি, বলছে হচ্ছে কাজ হচ্ছে। কবে হবে? মরে যাবে তারপরে আমরা পাবো না জিতাতে পাবো? আমার দাদা মরেছে না বেঁচেছে আমরা তো এখন জানি না। আমরা চাইছি কি আমার দাদাকে যেন তাড়াতাড়ি খুঁজে দেওয়া হয়, একটুটাই চাইছি আমরা। এবছর ডেঙ্গু মোকাবিলায় আগেভাগে তৎপরতা শুরু করল রাজ্য স্বাস্থ্য দপ্তর, যার অঙ্গ হিসেবে মঙ্গলবার মালদায় আয়োজন করল ডেঙ্গু মোকাবিলা সংক্রান্ত এক বিশেষ কর্মশালা। মালদা জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এদিন এই কর্মশালা অনুষ্ঠিত হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটের প্রথম তলায়। কর্মশালায় ডেঙ্গু মোকাবিলা, বিশেষ করে ডেঙ্গু রোগের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন নার্সিং স্টাফদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক হিসেবে হাজির ছিলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। এই প্রসঙ্গে মালদা জেলার ডেপুটি সিএমএইচ2 ডাক্তার অমিতাভ মণ্ডল জানান, বর্তমানে মালদায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সেভাবে নেই, তবে আগামী দিনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। ওই পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা যাবে, কিভাবে ডেঙ্গু আক্রান্তের চিকিৎসা পরিষেবা দিতে হবে ইত্যাদি নানান বিষয় নিয়েই আজ কর্মশালা অনুষ্ঠিত হলো। একটা ওয়ার্কশপ হচ্ছে, স্টেট লেভেলের ওয়ার্কশপ, 5টা ডিস্ট্রিক্ট নিয়ে, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম আর রামপুরহাট। তাতে যে নার্সিং স্টাফ আছে এবং ডিপিএইচও আছেন, তাদের নিয়ে ডেঙ্গু, স্কাব টাইফাস এসব নিয়ে এইএসডি এসব নিয়ে একটা ট্রেনিং হচ্ছে, যাতে করে আমরা বেটার ট্রিটমেন্ট দিতে পারি। উদ্দেশ্য হচ্ছে এই যে কামিং সিজনটা আসছে, তাতে তো ডেঙ্গু কেস অনেক বাড়বে, যাতে করে আমরা সঠিক ম্যানেজমেন্ট করতে পারি ডেঙ্গু কেস। জেলাতে ডেঙ্গু এখন আছে, লাস্ট উইকে একটা মাত্র কেস হয়েছে, আমরা মনিটর করছি। কোনো উইকে 3টে 4টে এবং তার আগের উইকে 5টা কেস হয়েছিল, এই উইকে একটা কেস হয়েছে, সুতরাং ব্যাপারটা কন্ট্রোলেই আছে।